হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে নিরামিষ ঝোল, শাকের ডাঁটা সব কিছু দিয়ে নিরামিষ ঝোল রান্না করে আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক আমি এই নিরামিষ ঝোল কিভাবে রান্না করি। জল দিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে। আর এদিকে আমি সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এগুলো এবার এখানে সিদ্ধ বসিয়ে দেবো। এবার আমি এখানে কটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, দিয়ে দেব। কারণ এখানে কোনো লঙ্কার গুঁড়ো, কোনো মশলা আমি এখানে কিছু দেব না। এবার আমি এখানে পরিমাণ মতন লবণ দিলাম। লবণটা এমনভাবে দিতে হবে, আমি কিন্তু এই সবজি তুলে নেব না, এই জল সমেত কিন্তু আমি এই সবজিটা রান্না করব। তাই আপনাদের সবজির পরিমাণ অনুসারে এখানে লবণ দেবেন। আর হলুদটা আমি পরে দেবো। লবণটা দিলাম এই কারণেই যে সবজিটা যেন ভালোভাবে সেদ্ধ হয়। সবজি প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি এরকম পরিমাণ মতন হলুদ দেব। ওদিকে আবার আলুর দম বসিয়েছি। শনিবার তো রান্নার খুব ঝামেলা লেগে যায়। এই যে আমি এরকম আমার সবজি কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এটাকে বেশি ঘুটবো না, তবে আবার অল্প অল্প একটু আলুগুলো যদি আপনারা খুন্তির সাহায্যে একটু টুটে দেন তাহলে একটু গ্রেভি হবে আর কি, কারণ এটা তো মশলা পড়ে না। এই নিরামিষ ঝোলটায় আমি শাকের ডাঁটা দিয়েছি তো, আর শাকের ডাঁটাগুলো এখন একেবারে নতুন, তাই জন্য কিন্তু একটু ধক মারতে পারে, ওই জন্য আমি অল্প চিনি এর মধ্যে দিয়ে দিলাম। একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সবজিটা। এবার আমি একটা পাত্রে এটা নামিয়ে নিলাম। কড়াই গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমি অল্প তেল দিয়ে দিলাম। দুটো শুকনো লঙ্কা দিলাম, একটা তেজপাতা দিলাম, 2-4 দানা জিরে দিলাম, অল্প একটু সর্ষে দিলাম, আর অল্প একটু কালো জিরে দিলাম। ফোড়নটা আমার পুড়ে গেছে, এবার আমি সর্ষেটা দিয়ে দিলাম। মোট কথা এটা ডালে যেরকম ফোড়ন দিয়ে রান্না করে, এই সবজিটা এরকম করেই রান্না করে। আমাদের বাংলাদেশের মধ্যে এই সবজিটাকে অনেকে নিরামিষ ঝোল বলে চিনে থাকে। এটা হচ্ছে গরমকালে যে নিরামিষ ঝোলটা তৈরি হয় সেটা মিষ্টি কুমড়ো ডাঁটা দিয়ে হয়, আর আমরা শীতকালে যে নিরামিষ ঝোলটা খাই সেটা পেঁপে, ডুমুর এইগুলো দিয়ে খাই। গরমকালে নিরামিষ ঝোলটা আপনারা খাবেন, আশা করি আপনাদের দুর্দান্ত লাগবে। নিরামিষ ঝোল হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে ঢেলে নিলাম। কত সুন্দর হয়েছে দেখতে, দেখুন। আপনারা বন্ধুরা এটা করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।